হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে ডাটা এন্ট্রি পদে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে লোক নিতে চলেছে, তো সেটা আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটি আমি প্রসেস দেখিয়ে দিব। এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এটিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে গুগল ক্রোমে গিয়ে এখানে WB পুলিশ রিক্রুটমেন্ট লিখবেন। লেখার পর আপনাদের সামনে প্রথমেই এই ওয়েবসাইটটি আসবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। প্রথমে 12 তারিখ নোটিশটি দেওয়া হয়েছে, পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি, গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথমেই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ডেটটিও দেওয়া রয়েছে। এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পরই এই পেজটি খুলবে। প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে স্টার্ট ডেট 12/1/2024 এবং ডেট এন্ড অনলাইন অ্যাপ্লিকেশন 22/1/2024। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আপনারা জেনারেল ইনস্ট্রাকশন দেখে নিতে পারেন। এরপর এখানে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করলেই এখানে দেখুন সবার প্রথমে লেখা রয়েছে সিলেক্ট পোস্ট। আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, সফটওয়্যার ডেভেলপার বা ডাটা এন্ট্রি অপারেটর, আপনারা একটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম। এরপর এখানে দেখুন ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে ফটো, আপনার পাসপোর্ট সাইজ ফটো দিবেন চয়েস ফাইলে গিয়ে। এরপর নিচে আসবেন, সিলেক্ট জেন্ডার, এখানে আপনি সিলেক্ট জেন্ডার করবেন। এরপর এখানে ডেট দিবেন, তারপর মান্থ, এরপর এই নিচে ইয়ার বসিয়ে দিবেন। এরপরে আপলোড সিগনেচার, ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে সিগনেচার আপলোড করবেন চয়েস ফাইলে গিয়ে। এরপর এখানে আপনার আধার নাম্বার বসাবেন, এখানে আধার নাম্বার দিবেন। এরপর এখানে আপলোড আধার ফাইল, তো ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে উইথ ফরম্যাট পিডিএফ করে কিন্তু আপনাদের দিতে হবে এই চয়েস ফাইলে। আপনার আধার কার্ড কিন্তু দুই পাশই অর্থাৎ বোথ সাইড কিন্তু আপনার পিডিএফ করে দিতে হবে। এরপর আপনার এখানে ন্যাশনালিটি দেওয়া আছে, এখানে ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, এটা না হলে চলবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এরপরে রয়েছে গার্জিয়ানের সাথে কি রিলেশন, ফাদার মাদার যেটা আপনি দিবেন সেটা এখানে বসাবেন। এরপর এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, আপনার গার্জিয়ান যে রয়েছে, মিডিল নেম, লাস্ট নেম। পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। পাশাপাশি এখানে দেখুন স্টেট দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড বসাবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আপনার একই থাকে তাহলে এখানে টিক চিহ্ন করে দিবেন, তাহলে কিন্তু এক হয়ে যাবে। এরপর নিচে চলে আসবেন। নিচে এখানে দেখুন কোয়ালিফিকেশন দিতে হবে। এখন আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস 2001-1-2024 হিসাবে দিবেন। তো এখানে আপনার গ্র্যাজুয়েশন, এখানে বোর্ড বা ইউনিভার্সিটি নেম, ইয়ার অফ পাসিং, এখানে রেজাল্ট এখানে কিন্তু বসাতে হবে, এটা আপনার গ্র্যাজুয়েশনের। এরপরে রয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাক্সিমাম এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোথা থেকে করেছেন সেটা এখানে বসাবেন। কোর্স নেম, ইনস্টিটিউশন, কত বছরের কোর্স, এখানে রেজাল্ট কবে সেটা দিবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে করছি, এর জন্য এখানে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন এসেছে। তো এর সাথে কি আপনারা অ্যাড করতে পারবেন সেটা দিয়েছেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো আপনার এখানে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাড করতে হবে, ডেটটা দিতে হবে। এরপর এখানে দেখুন কোম্পানি নেম, ফ্রম ডেট টু ডেট, কোথা থেকে কত কোম্পানি, কত ডেট পর্যন্ত ওই কোম্পানিতে জয়েন করেছেন বা কাজ করেছেন, সেটি কী প্ল্যাটফর্মে রয়েছে, আপনার কী পোস্টে জবটি ছিল সেটি। তার সাথে যদি আপনি অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করতে চান তাহলেও কিন্তু আপনি দিতে পারেন। আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট পিডিএফ ফর্মে, আপলোড কম্পিউটার সার্টিফিকেট, এখানে দেখুন দিতে হবে আপনার। এরপর এখানে আপনি প্লেস লিখে দিবেন, ইন্টার প্লেস কোথাতে করছেন। এরপর এখানে ডিক্লারেশন ক্লিক করে আপনি সাবমিট ফর্মে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।